سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم piss up. Hey, piss up. Piss up. Piss up. পড়েন আল্লাহুম্মা piss up, piss up. Hey, piss up. আরে piss up, piss up. কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। খুনিরা খারাপ থাকে, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদেরের খুনিরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? আল্লাহর কথা ছাড়া কোনো পান্ডার কথা আমরা শুনবো না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম, আল কোরআনের আলো করে করে চলো, আল হাদিসের আলো করে করে চলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম, নেয়ামতের ভিতরে সাকে নেককাররা আলহামদুলিল্লাহ। আর যারা চোর ছেচর খুনি ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এরা থাকে জাহান্নামের ভিতরে। আমরা সব সময় নেককার হিসেবে থাকতে চাই, ঠিক কি না? নেক আছে যেখানে আমরা থাকবো। আরেক ভাইয়ের জন্য যদি জায়গা করে দেই, বেহেশতে জায়গা করে দিবেন কে? আল্লাহ। অনেক সুন্দর একটা আয়োজন আমরা এখানে করেছি। যে যেখানে আছি কথা বলবো না, আমরা যদি কথা বলি আরেক ভাই শুনতে পাবে না। স্টেজের ভাইয়েরা মেহমান ছাড়া বাকিরা নেমে গেলেই ভালো, আপনার কারণে আরেকজন যাতে অসুবিধাগ্রস্ত না হয়। আপনারা পিছনে গিয়ে দুই সাইডের ভাইদেরকে দেখার ব্যবস্থা করে দেন। আরো পিছনে যাও, আরো পিছনে যাও, আরো পিছনে যাও। তোমরা স্টেজে উঠলা কেন? পিছাও পিছাও।
আমরা রাসূল যে দুরূদটা পড়তেন সেই দুরূদটা পড়ে শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك عظيم سلطانك। প্রথমটা পড়লাম আকাশের সব দুয়ার আল্লাহ খুলে দিলেন। দ্বিতীয় দোয়াটা পড়লাম কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। তৃতীয় দোয়াটা পড়লাম আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। আমরা এখানে অনেক সুন্দর একটা আয়োজন করেছি মন্ডল গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে। মন্ডল গ্রুপ একটা বিশাল গ্রুপ। মন্ডল গ্রুপের একজন ভাই এমপিও ছিলেন গত সরকারের আমলে। কি নাম? মোমেন মন্ডল। আমাকে তিনি রিসিভও করেছেন সিরাজগঞ্জে। আনফরচুনেটলি সবাই গেছে যে পথে, মোমেনও গেছে সেই পথে। তবে ভদ্র জেন্টেল মানুষ, আদতে এরা ব্যবসায়ী। এরা আসলে ওই রাজনৈতিক হুলহাঙ্গামা করার লোক না। তবে যিনি এই মন্ডল গ্রুপ গঠন করলেন মাজিদ সাহেব, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আজকে হাজার হাজার শ্রমিক এখানে শ্রম দিচ্ছেন। যতগুলো ছেলে মেয়ে কাজ করছে আল্লাহ সবাইকে সাইয়েদনা ওসমানের মতো কবুল করুন। আমাদের যিনি এখানে নির্বাহী ইঞ্জিনিয়ার হয়ে এসেছেন, তিনার কথাতে আমি কোরআনের নূর পেয়েছি, আল্লাহ তাকে কবুল করুন। তিনি সহ সব কর্মচারীকে আল্লাহ কবুল করুন। আজকে আমি খুব বেশি স্মরণ করছি এই গাজীপুরের সিংহ পুরুষ, আমাদের হাজার হাজার ছাত্রের টিচার, আমাদের প্রিয় স্যার আব্দুল মান্নান স্যারকে। আব্দুল মান্নান স্যারের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেন। শওকত ভাইয়ের ভালো মনে আছে, মান্নান স্যার এবং আমি একই সাথে শওকত ভাইয়ের বাড়িতে গিয়েছি, খাওয়া দাওয়া করেছি এবং অনেক আগ থেকে আমাদের সম্পর্ক। বিগত 13 বছর আমাকে আপনাদের সাথে দেখা করতে দেয়া হয়নি, আমাকে আসতে দেয়া হয়নি কাশিমপুরের ময়দানে। আল্লাহ এখন চিরস্থায়ী ভাবে তাদেরকে এখান থেকে বিতাড়িত করেছে। আমরা তো কারো দুশমন ছিলাম না, আমরাই তো তোমাদের জন্য দোয়া করি। তোমরা কেন আমাদেরকে দুশমন বানিয়েছো? তোমরা শত্রুও ছিল না, বন্ধুও ছিল না। যারা তোমাদের চির দুশমন তাদেরকে তোমরা বন্ধু বানিয়েছো, ঠিক না বা ঠিক? আমরা আজকের সব প্রধান অতিথি আমার অত্যন্ত সম্মানের, স্নেহের, ভালোবাসার মানুষ, যিনি আমাকে আগে থেকেই ভালোবাসেন, শওকত ভাই। ওনার বাসায় আমি বহুবার গিয়েছি, নতুন বাসা করেছেন, ঘুরে ঘুরে আমাকে দেখিয়েছেন, আরো প্রায় 15 বছর আগের কথা। তো এই 15 বছর শওকত ভাইয়ের উপর দিয়ে বিপদ বোধহয় একটুও যায়নি। মামলা কয়টা ছিল? হ্যাঁ, 31টা মামলা। 31। এখন ওই ওনার বিরুদ্ধে কয়টা মামলা দেয়া দরকার? আল্লাহ, আল্লাহ তুমি তাকে তোমার জিম্মায় নিয়ে নাও। আল্লাহ যেই আচরণ জনগণের সাথে করেছে সেই আচরণ তুমি তার সাথে করে দিও। আমরা বেশি কিছু বলবো না। আমার বহু শ্রমিকের বুক খালি করেছে এই বেয়াদব। আমার বহু সন্তানের মাকে দুনিয়া থেকে বিদায় করেছে, বহু শিশুকে মায়ের কোলে হত্যা করেছে এই বেয়াদব। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? শওকত ভাই সহ আমি খুব মনে করছি পিন্টুকে। পিন্টুকে আমি খুব স্নেহ করতাম। এত বেশি নামাজি, এত বেশি ভদ্র ব্যবহারের মানুষ খুব কমই পাওয়া যায়। পিন্টুকে রাজশাহী
কারাগারে নিয়ে পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। চৌধুরী আলমের মতো লোককে গুম করে দেয়া হয়েছে। ইলিয়াস আলী খান এক সিংহ পুরুষ। ইলিয়াস আলী ঢাকা ভার্সিটিতে আমরা একই সাথে পড়তাম, তিনি আমার সিনিয়র ছিলেন, তার কোনো হদিস নেই। আমাদের মতিউর রহমান নিজামী, কাশেম আলী মিন্টু, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান, এই সিংহ পুরুষদেরকে অন্যায়ভাবে তারা বিদায় করেছে। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? আমার আগে কথা বলেছে সাইদুল ইসলাম সাইদ। এত চিল্লাইছো কেন? চিল্লাইবা কম, মানুষ চিল্লাবে বেশি, তুমি কেন? আলোচকরা বুঝে না, নিজেরা চিল্লাতে চিল্লাতে গলা ভাঙে ফেলে। আমরা কম চিল্লাবো, আমার মানুষই তো আছে লক্ষ লক্ষ মানুষ, ওরা একটু হা করলেই তো অনেক আওয়াজ হয়ে যাবে। একটু আল্লাহু আকবার বলেন। যত শ্রমিক আজকে এসেছে, আল্লাহ সব শ্রমিককে সাইয়েদনা বেলালের মতো জান্নাতবাসী করে দেন। এত কষ্ট করে এরা শ্রম দেয়, এদের পয়সা দেয় না শয়তানেরা। ওই যে এক দরবেশ পয়সা দেয় নাই, এখন কোথায়? এখন কোথায়? ওর 60,000 শ্রমিক রাস্তা ব্লক করেছে। এদের 2 মাসের বেতন বাকি। কয় মাসের? 2 মাসের বেতন বাকি। এরপরেও তো সন্তোষজনক বেতন দেয় না। যার বেশি পাওয়ার কথা সে পায় কম, যার পাওয়ার কথা কম সে পায় বেশি। যেগুলো শ্রম দেয় না, এসিতে বসে বসে হাওয়া খায়, আর মাসে লাখ লাখ টাকা কামায়। আর শ্রমিক মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঘাম ঝরে, তার ন্যূনতম পয়সা তো এই শয়তানেরা দেয় না। বৈষম্য এক জায়গায় না, সবচেয়ে বড় বৈষম্য হলো শ্রমিকদের উপরে। এটা দূর করতে হবে। ইউনূস সাহেব আর কিছু পারেন আর না পারেন, শ্রমিকদের জন্য কিছু করার চেষ্টা করেন। জানি না কদ্দূর কি করবেন আপনি। এর মধ্যে উপদেশটা কিছু নিয়েছেন, এগুলো ছাগলও না বলদও না, গায়ও না বলদও না, নোংরা, নামাজ নাই, রোজা নাই, উচ্ছৃঙ্খল ছবি বানায়। এ সমস্ত বেয়াদবদেরকে কেন উপদেষ্টা বানান? কে পরামর্শ দেয় আপনাকে? পরামর্শ নিবেন যারা আন্দোলনে রক্ত দিয়েছে তাদের থেকে, কোন চোর ছেচর থেকে পরামর্শ নিতে পারবে না। আমরা বড় সন্ত্রাসকে তাড়িয়েছি, তোমাদেরকে তাড়াতে ভেস্কিও লাগবে না। উল্টা পাল্টা উপদেষ্টা দিবে না। আমরা আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করি, ঠিক কিনা? সাইদের সুন্দর কথা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নুরুল আলম কথা বলেছেন, হাফেজ, আল্লাহ তার কথাকে আমল করার তৌফিক দান করেন। এটা আসছে, কথা বলেছে, কোথায় গেছে? হ্যাঁ, সুফিয়ান, সামনে আসো, দেখা করো। ইঞ্জিনিয়ার অলিউল্লাহ স্বপন, অলিউল্লাহ স্বপনের কাপড় টাকনোর উপরে থাকবে, টাকনোর নিচে যেন না যায়। একটা পরামর্শ দিয়ে দিলাম সবার জন্য, টাকনোর নিচে কাপড় যাওয়া কবিরা গুনাহ। যতক্ষণ থাকবে ততক্ষণ টাকনোটা জাহান্নামের আগুনে থাকবে। মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, রাসূলের বুখারীর বর্ণনা। যেটা টাকনুর নিচে থাকবে সেটা কোথায় থাকবে? জাহান্নামের আগুনে থাকবে। অত্যন্ত কঠিন কথা। আজকের বিজ্ঞান বলছে স্টেরয়েড একটা হরমোন আছে এই টাকনুর উপরে। যাদের পুরুষের যে টাকনু ঢাকা থাকে তাদের প্রজনন ক্ষমতা কমে যায়, আর যাদের এটা আনকাভার্ড থাকে তাদের এটা বলিষ্ঠ থাকে। এই জন্য বাংলাদেশের লোকদের কাবার ক্ষমতা, প্রডিউস ক্ষমতা বেশি না কম? বাংলাদেশের মানুষের সংখ্যা, বাচ্চার সংখ্যা, ছেলে মেয়ের সংখ্যা বেশি না কম? কেন? কেন সবসময় টাকনু উদলা থাকে? গ্রামের লোকদের তো এটা ঢাকাই হয় না, ওরা তো কাঁচা দিয়া চলে। আপনারা দেন না, আপনারা ভালো মানুষ। ওরা সবসময় আনকাভার্ড রাখে এটা। মেয়েরা ঢেকে রাখবে। যে মেয়েরা টাকনু উদলা করবে ওরা হিজড়া, ওরা মেয়ে না, ওরা শরীয়ত জানে না। ওদের একদম পায়ের তলা পর্যন্ত ঢাকা থাকবে। এমনকি নামাজেও সবচেয়ে বেশি পর্দা করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। সবচেয়ে বেশি শরম করতে হবে কার সাথে? সবচেয়ে বেশি ভয় করতে হবে কার সাথে? সারা শরীর ঢেকে মায়েরা নামাজ পড়বে, তা না হলে তাদের নামাজ হবে না। আজকের আমাদের আরেকজন মেহমান এসেছেন, খন্দকার আলী হোসেন, সভাপতি কাশিমপুর জাতীয়তাবাদী দল। আমাদের জামাতের আমির আসছে নাকি? থানা আমির, তুমি থানা আমির, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। সাইদি সাহেবের মতো টুপি মাথায় দিছে, মাশাআল্লাহ। আমাদের আজকের সভাপতি হাজার হাজার আলেমের উস্তাদ, আমাদের ইমাম ও খন্দান হাফিজাহুল্লাহ,
আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। হুজুরের মনে কষ্ট নাকি খুব? মুখে হাসি টাসি নাই একদম। আপনারা যারা এসেছেন, মুস্তাফিজুর রহমান উপস্থাপনায় আছে, সুন্দর উপস্থাপক। বিশেষ করে অনেক ওলামা হযরত এসেছেন, আমাদের ওস্তাদ সমতুল্য। এদের সবাইকে স্টেজে আনলে ভালো হতো। সবাই আসলে তো স্মার্ট হয়ে যাবে, এই জন্য আনা হয়নি। আমরা স্মার্ট থেকে বঞ্চিত থাকতে চাই। এখানে আপনারা এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, খেটে খাওয়া মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। যারা হাত দিয়ে কামাই করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। সব নবীরা পরিশ্রম করে খেতেন, আল্লাহ যেন নবীদের মতো পরিশ্রম করার তৌফিক আমাদেরকে দান করেন। এসেছেন আমার মায়েরা, আমার বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। যারা আমরা এসেছি আমরা যেন নিরাপদে বাড়ি ফিরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা দোয়া করছি 5ই আগস্ট যারা জীবন দিয়েছে ওই ছেলেগুলোকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দেন। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে শাফা নসিব করে দেন, আর যারা এদের খুন ঝরিয়েছে আল্লাহ যেন তাদের সঠিক বিচারটা করে দেয়। তবে আমাদের নিরীহ কিছু পুলিশও মারা গিয়েছে, যারা অপশন ছিল না যাদের হাতে, যারা ওদের একেবারে উলঙ্গ হয়ে লেগেছে। এরকম কিছু বেয়াদব পুলিশও ছিল কিনা, তারা আর আসতে পারবে না অফিসে, তারা তাদের লাইন ধরে চলে গেছে। কিন্তু যারা নিরীহ পুলিশ, এদের উপরে যেন আমরা কোনো অত্যাচার না করি। পুলিশগুলো আমাদের ভাই, আমাদের কি ভাই, এরা আমাদের জন্যই কাজ করে। হ্যাঁ, কেউ উঠতে পারবে না, আমরা সবাই একসাথে উঠবো। আমরা কিছু আমল নিয়ে যাব। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন বলেন? সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? 100 বছর ধরে তাফসীর শুনি, রাসূলের সুন্নাতটা জানি না। এই মোবাইলটা নামায়া দাও। এই মোবাইলটা মাথার উপরে দিয়েছো কেন? নিচে নামাও, নিচে নামাও। কি আরে কি দেখায়? বসো বসো, চুপ করে বসো। যেগুলো বসে আছে এইগুলো বেশি ডিস্টার্ব করছে। তোমরা তো বসার জায়গা পেয়েছো, লক্ষ মানুষ তো দাঁড়ানো। আর কথা বলবো না প্রিয় ভাইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন কোরআনের প্রথম সূরা কোনটা? জোরে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরা পড়ে দোয়া করলে আল্লাহ কখনো ফিরায় না? আলেম ওলামারা কোন সূরা পড়ে ফু দেয়? কোন সূরা পড়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলেন আমিন, আরো জোরে আমিন। এখন লক্ষ লক্ষ কোরআন খতমের সওয়াব আমলনামায় উঠে গেছে। এবার জান্নাতে আমরা বাড়ি বানাবো, ঠিক না বা ঠিক? রাসূল বলছেন ওই সূরা যে পড়বে তার সম্পর্ক হবে কার সাথে? আল্লাহ বলছেন প্রত্যেকের কিছু না কিছু জিনিসের সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো ওই সূরার সাথে। ওই সূরাটা যে পড়বে তার সাথে আমার সম্পর্ক হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। কথা আছে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আরেকটা সূরা
ওটা পড়লে কোরআনের 1/3 সওয়াব 1/4 সওয়াব হয়ে যায়। আবার আরেকটা সূরা পড়তেন, ওটা পড়লে কোরআনের অর্ধেকের সওয়াব হয়ে যায়। প্রথম অর্ধেক হলো সূরা ফাতিহা, দ্বিতীয় অর্ধেকের সূরা কোনটা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ওই সূরাটাও, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এখনো 1000 কোরআন, লক্ষ কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। পড়েন তো আপনারা। আরেকটা সূরা রাসূল খুব পড়তেন, ইন্না আ'তাইনা কাউসার। খেতে চান তো? চান তো? কে কে চান না দেখি হাত তোলেন তো। কাউসার খেতে হলে নামাজ পড়তে হবে, রাজি আছি তো? কাউসার খেতে হলে কোরবানি করতে হবে কার জন্য? যদি জান দিতে হয় আল্লাহর জন্য, রাজি আছো না নাই? হাত তুলে দেখা দাও। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলে আমিন। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না, আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে চলি। আমরা শাহাদাতের জন্য দৌড়াই, তোমরা বাঁচার জন্য দৌড়াও। আমরা প্রতিদিন দোয়া করি আমরা যেন শহীদ হই, ঠিক না ঠিক? কারণ এই দোয়া যে করবে না সে মুনাফিক। সে কি? মুনাফিক। গত বছর আমাকে আসতে দেওয়া হয়নি, 2 হুজুর এখানে আসছিল। উনি হলেন সরকারি হুজুর। কি হুজুর? সরকারি হুজুর। ওই সময় ওনার খুব কদর। এখনো দেখি ইউনুস মিয়ার সাথে একটু ঢলাঢলি করে ওনার কদর হয়েছে। তবে মনে রেখে দিবা, মুনাফিক কখনো সফল হয় না, ধরা খাবেই তোমরা, ঠিক না ঠিক? গত সরকারের আমলে যাদের উপরে মামলা হয়নি, বুঝতে হবে তারা কার দল? কার দল? ওই হুজুরগুলো কার দল? ওই ওনার দলের লোক, ওনার দলের লোক। আমরা কি করেছিলাম? আমি তো কারো বিরুদ্ধে কখনো কথা বলি না, কখনো বলতাম না। এখন বলবো তোর বিরুদ্ধে। তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ আল্লামা সাইদিকে তুই পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিস। এই কাশেমপুরে এই টেবিলের থেকে একটু বড় জায়গায় তাকে 13 বছর তুই রেখেছিস, বেয়াদব। কি অপরাধ তার? 1975 সালের আগে কোন রাজনীতির সাথে তিনি ছিলেন? 75 সালে তিনি জামাতে ঢুকেছেন। তার এলাকার হিন্দুরাও তাকে দেবতার মতো সেবা করত, ঠিক না বেঠিক? হিন্দুরা পর্যন্ত তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়নি। কি নাম? সুকরঞ্জন বালি। কি নাম? সে বলেছে আমার জীবন যাবে কিন্তু সাইদির মতো ভালো মানুষের বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলবো না। আমরা কারো বিরুদ্ধে নই, কিন্তু যারা কোরআন বিরোধী তাদের পক্ষে আমরা থাকতে পারবো। এই কোরআনের সূরা কয়টা? আরো জোরে বলেন। সবচেয়ে বড় সূরা কোনটা? সবচেয়ে উঁচু সূরা কোনটা? এই ধরা গেছে। সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, সবচেয়ে উঁচু সূরা সূরা বাকারা। লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা। রাসূল বলছেন এভরিথিং হ্যাজ দ্য পিক অফ দ্য কোরআন ইজ সূরাতুল বাকারা। প্রত্যেক জিনিসের একটা চূড়া আছে, কোরআনের সবচেয়ে চূড়া জায়গা হলো সূরা বাকারা। এই সূরার ভিতরে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আছে না নাই? কোন আয়াত? কোন আয়াত? এই আয়াতুল কুরসি। 8টা ক্ষমতা আল্লাহর। এই 8টা যারা মানবে 8টা বেহেশত তারা পেয়ে যাবে। আয়াতুল কুরসি প্রতি নামাজে যারা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে, মধ্যখানে মৃত্যু। মধ্যখানে কি? মৃত্যু। এজন্য আয়াতুল কুরসি পড়বো কিন্তু শিরক করব। শিরক আছে যেখানে আমরা নাই।
এখন বলেন সূরা অর্থ কি? সূরা অর্থ কি? সূরা অর্থ হায় হায়, কোরআনে 5টা জিনিস। কয়টা? জোরে বলেন। আয়াত, প্রথম কি? রুকু, আছে না নাই? এরপরে কি? সূরা, এরপরে পারা, এরপরে কি? এরপরে মঞ্জিল, এরপরে কি? মঞ্জিল। এখন কয় পারা সেটা তো আপনারা জানেন, কয়টা সূরা সেটাও জানি। এখন সূরার অর্থটা কি? সূরার অর্থ দেয়াল। সূরার অর্থ কি? সূরা হাদীদের ভিতরে আল্লাহ বলছেন সূর, মুমিনের মধ্যে মুনাফিকের মধ্যে দেয়াল তৈরি করে দিবেন কে? মুমিন দেয়ালের ভিতরে থাকবে ফিহি রাহমাহ, সেটার ভিতরে থাকবে রহমত এবং বরকত, আর সেটার বাহিরে থাকবে আযাব এবং গজব। আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে থাকার তৌফিক দান করেন। আমরা কোরআন মানবো, আমার ভাইকে সাহায্য করব। কোরআন কারো উপর জুলুম সহ্য করতে পারে? কারো বাড়ি ঘরে আগুন লাগানো কোরআন সহ্য করতে পারে না। কাউকে অন্যায় ভাবে মারা কোরআন সহ্য করতে পারে না। আমরা কোরআন মেনে চলবো, কোরআনকে বন্ধু বানাবো। রাজি আছেন? রাজি আছেন? বন্ধু বন্ধুর কথা বুঝে কোরআনের কথা বুঝবো। রাজি আছি তো? আমাদের বাংলাদেশের এমন কোন ইমাম নাই যিনি কোরআনের 10-20টা সূরার অর্থ জানেন না, ঠিক না ঠিক? কিন্তু এমন কোন ইমামও নাই যারে আমরা স্বাবলম্বী করেছি। বাংলাদেশের সব ইমামরা নির্যাতিত। বেতন সবচেয়ে কম পায় কারা? করা। আর সবচেয়ে বেশি পায় কারা? কারা? চোরেরা। চোরেরা তো চুরি করে, আসলে তো বেতন পায় না। অফিসে বসে বসে ঘুষ খায়, ঠিক না ঠিক? ঘুষখোরদেরকে আর বাংলাদেশে থাকতে দেয়া যাবে? হয় ঘুষ ছাড়বি, না হয় চাকরি ছাড়বি। ঘুষ খাইতে পারবি না। অফিসে যেগুলো ঘুষ খেয়েছো গত 17 বছর, বাণিজ্য তোমাদের ভালোই হয়েছে, মামলা বাণিজ্য একবার ধরে নেওয়া হতো, কোটি কোটি টাকার মামলা বাণিজ্য হতো, ঠিক না ঠিক? আন্দাজে মিথ্যা মামলা। বাড়ি হলো শওকত ভাইয়ের কাশিমপুর, মামলা হইতো আপনার গাজীপুর। এরপরে অকেশন ঘটাইছে তিনি কালিয়াকোট, গায়েবী মামলা হয়ে গেছে। আছে না নাই? গায়েবী মামলা আল্লামা সাইদির বিরুদ্ধে। ওনাকে জিনার মামলা দেয়া হলো, ওনার ছেলে শুনে হার্ট অ্যাটাক করে ওই এজলাসে দুনিয়া থেকে বিদায় হলো। মামলা দিয়েছে, এক মেয়েকে আনা হলো, ওই মেয়ের শ্লীলতাহানি করেছেন আল্লামা সাইদি। তাজুল ইসলাম প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর হয়েছে এখন, সে যারা করছে, সে বলছে মা আপনার শ্লীলতাহানি করেছে সাইদি সাহেব না? কয় হ্যাঁ। কেমন দেখতে? কয় কালো আলকাতরার মতো। বলছে মা আপনার জন্ম কবে? বলছে 75-এ। ঘটনা ঘটাইছে কবে? কথা কন নাকি? 71-এ। আর ওর জন্ম কবে? এবার দেখেন ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের যে সমস্ত বিচারকরা ছিল, এগুলো বোধহয় গাঁজা খায় সেখানে বসত। এক শয়তান তো ধরা খাইছে, কোথায় জানি? সবার মুখস্থ, কোথায়? কি নাম? হ্যাঁ, টাকা দিয়েছে বর্ডারের ওই ভাইদেরকে পার করে দেওয়ার জন্য। ওরা টাকাও খাইছে, ঘুষিও দিছে। টাকা তো নিজের, আমাদের টাকা, ওরা ভালো কাজই করেছে। নিজের টাকা পাইলাম, ঘুষাইছে ভালো করে। ঘুষানোর পরে শুয়ে আছে বরগের উপর। আরেক বর্ডার গার্ড গিয়ে কয় তুমি কে গো? আমাকে চিনো নেই? আমি হলাম বিচারপতি। ঠেলা আছে আবার, বিচারপতি শামসুদ্দিন। ওই বিএসএফ এর সদস্য বলে তুই নি মালিক কে? ইজ্জতের মালিক কে? আর আল্লামা সাইদিকে যতদিন জেলখানায় ছিল পুলিশেরা মাথায় করে রেখেছে। কয়েদিরা নিজের কম্বল দিয়ে 12টা কম্বল একত্রিত করে তাকে বিছনা বানিয়ে দিয়েছে। 7টা কম্বল দিয়ে তার বালিশ উপহার দিয়েছে। প্রতিদিন ফুলে সুন্দর সুন্দর ফুল ছেড়ে তার রুমে দিত। একজন এমপি তার রুমে গিয়ে বলল আমার মনে হয়েছে আমি 5 স্টার হোটেলে ঢুকেছি। অথচ জেলখানার ভিতরে এত সম্মানে তাকে রেখেছেন কে? যেদিন তাকে বিদায় করে দেয়া হবে, তিনি 20 বছর আগে বলছেন আমাকে যদি কখনো বিদায় করে দেয়া হয় আমার রক্ত এদেরকে ছাই ভস্ম করে দিবে, 1 বছর এরা টিকবে না।
14ই আগস্ট 13ই আগস্ট 14ই আগস্ট প্রথম গাজীপুর হসপিটালে আনা হলো তাকে। একদম ভালো মানুষ, আমি যার কোলে বড় হয়েছি। সবচেয়ে বেশি যিনি ভালোবাসতেন রাজনৈতিক জীবনে জিয়াউর রহমানকে, তারপরেই ভালোবাসতেন খালেদা জিয়া। তার মৃত্যুতে কয়েক ঘন্টা কেঁদেছে খালেদা জিয়া। অত্যন্ত বড় মাপের পরামর্শ যা হতো ওনার সাথে করতেন, পরামর্শ নিতেন। একজন মানুষের ভালো গুণগুলো অবশ্যই আমরা বলবো। বলেন তো জিয়াউর রহমানের ব্রিফকেসে কি ছিল? কি ছিল? এত নামাজি, এত সুন্দর নামাজি প্রেসিডেন্ট বাংলাদেশ এখনো পায়নি। জায়নামাজ, একটা তসবিহ, আর একটা লুঙ্গি, আর একটা ছেঁড়া ব্রিফকেস। এই আদর্শে যদি বিএনপি থাকে, বিএনপি কে কেউ কোনোদিন পিছপা করতে পারবে না। এখান থেকে নিয়ে যাওয়া হলো পিজি হসপিটাল। গাজীপুরের মানুষ ভালো করে জানে কিভাবে নেতাকে বাঁচাতে হয়। এরা গাজীর জাত, এখানে কিছু করতে পারে নাই। নিয়ে গেল পিজি হসপিটাল, তার ছেলে সকাল থেকে বসা, তাদেরকেও দেখা করতে দেওয়া হয়নি। গাড়ি থেকে যখন নেমেছে পুলিশরা জিজ্ঞেস করেছে, স্যার আপনি কেমন আছেন? সারা মুখ ভরে একটা হাসি দিয়ে বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।